मुझे नहीं पता था तुम बुरे इंसान बन जाओगे। Sumati, I'm not bad. I'm just rich. কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটি মুভি রিভিউ করতে যাচ্ছি। সেটি হচ্ছে নেটফ্লিক্সে গত 30 নভেম্বর রিলিজ পাওয়া সিনেমা লাকি ভাস্কর। লাকি ভাস্করের নাম চরিত্রে অভিনয় করেছে ডালকার সালমান এবং মীনাক্ষী চৌধুরী। তো এখন আপনাদেরকে বলবো যে আসলে আমি কি দেখেছি এবং কি শিখেছি। আসলে মুভি থেকে চাইলে শেখার অনেক কিছু আছে, আবার কিছুই নেই। এখন ব্যাপার হচ্ছে আমি কতটা সেখান থেকে নিতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম, সেটাই হচ্ছে আসল বিষয়। তো শুরু করা যাক। একটা ব্যাংকের ক্যাশিয়ার, যে আসলে একজন মিডল ক্লাস, সে আসলে দেখিয়েছে যে কিভাবে লাইফের মানে পট পরিবর্তন করতে হয় এবং কিভাবে একজন সামান্য ব্যাংকের ক্যাশিয়ার থেকে বিলিয়নিয়ার হতে হয়, সেটি এই মুভিতে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো আপনি এখান থেকে এখানে যে নেগেটিভ বিষয়গুলো দেখানো হয়েছে সেই বিষয়গুলো আপনি গ্রহণ না করে এখান থেকে আসলে শিক্ষা নিতে পারেন যে আপনি যত বড় প্লেয়ার হন, কোথায় আপনাকে থামতে হবে এবং কেন থামতে হবে, সেই জিনিসটা আপনাকে এখান থেকে রপ্ত করতে হবে, অথবা আপনি এখান থেকে রপ্ত করতে পারেন। একটি সিরিজ রয়েছে, সেই সিরিজটি হচ্ছে স্ক্যাম 1992। এটি মূলত ভারতীয় শেয়ার বাজারের বিগ বুল হার্ষা মেহতাকে নিয়ে। সে স্ক্যাম করার পর 92-তে সে ধরা পড়ে এবং তাকে জেলও খাটতে হয়। কিন্তু যে লাকি ভাস্কর, লাকি ভাস্কর তার নামের উপরে যে কাজগুলো করেছে, ওকে আসলে জেল খাটতে হয় নাকি সে আসলে কি করে, তার জন্য আপনাকে এই মুভিটি দেখতে হবে। একজন 6,000 টাকায় চাকরি করে একজন সামান্য কেশিয়ার কয়েক বছরের মধ্যে কিভাবে বিলিয়নিয়ার হয়। এই মুভিটিতে কিছু ডায়লগ রয়েছে যেগুলো আপনার আসলে মনে ধরবে, যেমন আই এম নট ব্যাড, আই এম জাস্ট রিচ। এই ডায়লগটি যখন ডালকার সালমান তার ওয়াইফকে বলে, তার যে অ্যারোগেন্সিটা দেখানো হয়, তখন তার ওয়াইফ তাকে ফোর্স করে যে তুমি কেন এমন করতেছো। তখন তার ওয়াইফকে সে বলে আই এম নট ব্যাড, আই এম জাস্ট রিচ। এই যে ব্যাপারটা এখানে আসলে উনি কেন, এবং ডালকার সালমান যে আসলে ভাস্কর কেন এই কথাটা বললো এবং কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছে, সেটা আপনাকে আমি বলে দেবো না। আপনাকে মুভি দেখে, আমার রিভিউ দেখার পর যদি মুভি দেখেন সেটাও আমাকে জানাবেন কমেন্টে এসে, এবং আমি এখন মুভির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর কাহিনী আমি আর বলবো না, যতটুকু বলেছি এনাফ। অন্যান্য বিষয় বলতে এখানে টুইস্ট রয়েছে এবং মুভির প্রতিটা ধাপে ধাপে বিভিন্ন টুইস্ট রয়েছে, যেগুলো আপনি মুভি দেখলে বুঝতে পারবেন। এবং যে হার্ষা মেহরার সাথে এই মুভিটার একটা লিঙ্ক রয়েছে, যে সেটাও আপনি দেখলে অনুধাবন করতে পারবেন। এখন আসা যাক পারফরমেন্সের ব্যাপারে। ডালকার সালমানের যে পারফরমেন্স, সেটা আসলে আপনাদেরকে আমার বারবার বলতে হবে না, সে অনেক ভালো অভিনেতা। এবং এখানে যে নায়িকা ছিলেন মীনাক্ষী চৌধুরী, তার অভিনয়টা অনেক ন্যাচারাল ছিল এবং ওনার হাসিটা একটু বেশি সুন্দর ছিল। তো নায়িকা নিয়ে বেশি বলা যাবে না, সমস্যা আছে। আর যে দৃশ্যগুলো দেখানো হয়েছে পুরোটাই হচ্ছে 90-এর দশকের দৃশ্য। গাড়ি, ব্যাকগ্রাউন্ড এবং যেই এলাকার দৃশ্যগুলো থেকে শুরু করে যা যা দেখানো হয়েছে সবই অনেক সুন্দরভাবে পরিচালক ফুটিয়ে তুলেছে। এখন আসে যে বিজিএম এর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে সাসপেন্স থ্রিলার মুভি হিসাবে যথেষ্ট ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। এখন আসি শেষটা আসলে কি হয় সেটা জানতে আপনাকে মুভি দেখতে হবে। এখন একজন 6,000 টাকা বেতনে চাকরি করা সামান্য একজন কেশিয়ার কিভাবে বিলিয়নিয়ার হয়েছে এবং সে কি মানুষকে যে চাকমা দিয়েছে সে কি আসলে ধরা পড়েছিল সবশেষে, সেটা জানতে মুভি দেখুন নেটফ্লিক্সে। সকলে ভালো থাকবেন, আবারও অন্য কোনো মুভির রিভিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।